নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব ৩৩ নম্বর হেমতাবাদ বিধানসভা কেন্দ্র নিয়ে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ১৯.৪৯%, বিজেপির প্রাপ্ত ভোট ১৪.৮৯%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ২৯.৩৪% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ২৭.১১%। এই কেন্দ্র থেকে বামফ্রন্টের মোহাম্মদ সেলিম, কংগ্রেসের দীপা দাসমুন্সির থেকে ৪,০৭০ ভোটে এগিয়েছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৪.০৩%, বিজেপির প্রাপ্ত ভোট ২০.৬৩% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৪০.৬৭%। এই কেন্দ্র থেকে বামফ্রন্টের দেবেন্দ্রা নাথ রায় তৃণমূলের সবিতা খেত্রীকে ১৩,১৩৬ ভোটে পরাজিত করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৭.৮৩%, বিজেপির প্রাপ্ত ভোট ৪০.৭৬%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ৯.১৪% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ৮.৫২%। এই কেন্দ্র থেকে বিজেপির দেবশ্রী চৌধুরী তৃণমূলের কানাইলাল আগরওয়ালের থেকে ৬,১৭৬ ভোটে এগিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৫২.১৪%, বিজেপির প্রাপ্ত ভোট ৩৯.৯৫% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৪.২৩%। এই কেন্দ্র থেকে তৃণমূলের সত্যজিৎ বর্মন বিজেপির চন্দ্রিমা রায়কে ২৭,২১৫ ভোটে পরাজিত করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৯.১৫%, বিজেপির প্রাপ্ত ভোট ৪২.৬%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ১৪.৬৭%। এই কেন্দ্র থেকে বিজেপির কার্তিক চন্দ্র পাল তৃণমূলের কৃষ্ণ কল্যাণীর থেকে ৭,৭৯৫ ভোটে এগিয়েছিলেন। ৩৩ নম্বর হেমতাবাদ বিধানসভা কেন্দ্র। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে? এই কেন্দ্রের মোট ভোটার ২,৫২,৪১৬। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট ৪৯.৯৩% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট ৩৬.৬৩%। ৩৩ নম্বর হেমতাবাদ বিধানসভা কেন্দ্র। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত ৫৩টি কেন্দ্রের ফলাফল।